সোমবার স্বামীজির আবির্ভাব তিথিতে ভক্ত সম্মেলন। চৈতন্যপুর গীতা ভবনে চলছে অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন ও ভক্ত সেবা। বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার অন্যতম খয়রাশোল থানার চৈতন্যপুর গীতা ভবন। বিগত ৩৮ বছর প্রতিষ্ঠাকাল থেকে চলছে অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন ও ভক্ত সেবা। গীতা ভবনের প্রতিষ্ঠা করেছেন স্বামী সত্যানন্দজি মহারাজ। প্রতিষ্ঠা কাল থেকে প্রত্যেক বছর রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গীতাষ্টমী, বাৎসরিক গীতা জয়ন্তী উৎসব ছাড়াও দুস্থদের বস্ত্রদান, ছাত্রছাত্রীদের পুস্তক দানের সাথে বছরে প্রায় ৩৫০ দিনেরও বেশি দিন ভক্ত সেবার আয়োজন করা হয়। বাৎসরিক অনুষ্ঠানে লক্ষ ভক্তের সেবার ব্যবস্থা করা হয়। এদিন শনিবার ২৩শে নভেম্বর গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ ও ভক্তদের উদ্যোগে প্রায় ৪০০ ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ সেবা করানো হলো। আগামী সোমবার ২৫শে নভেম্বর স্বামী সত্যানন্দজি মহারাজের আবির্ভাব তিথিতে ভক্ত সম্মেলন। অন্যান্য বছরের মতো গীতা ভবনের ভক্তদের ও স্বামীজির আয়োজনে আবির্ভাব তিথিতে ভক্ত সম্মেলন, ভক্তিগীতি, ভাগবত প্রবচন, নানা অনুষ্ঠান ছাড়াও স্বামী সত্যানন্দজি মহারাজের উদ্যোগে ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ ও দুস্থদের বস্ত্রদান সহ কয়েক হাজার ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হবে। আবির্ভাব তিথিতে বহু জ্ঞানী গুণী বিশিষ্টজন সহ বীরভূম, ২ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে হাজারো ভক্তরা উপস্থিত থাকবেন। আজ তো অগ্রহায়ণের ৭ তারিখ, ৭ই অগ্রহায়ণ। আজকে আমাদের সেবক আছেন স্বপন পাল মহাশয়। আমাদের বহু ভক্তের সমাগম হয়েছে বীরভূম বর্ধমানের। গীতা ভবনে তো প্রতিদিন ২০০-৩০০ শতক ভক্ত সেবা হচ্ছে। তো আগামী ৯ অগ্রহায়ণ গীতা ভবনে এই ভক্ত সম্মেলন। এবার হচ্ছে ৩৮তম বর্ষ ভক্ত সম্মেলন। সেটা আমার আবির্ভাব তিথি। ৯ অগ্রহায়ণই আমার আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল। তা ওই দিনটাকে গীতা ভবনের ভক্তরা এই গীতা ভবন বার্ষিক ভক্ত সম্মেলন বলে ওই দিনটাকে সবাই পালন করেন। ৫,০০০-এর মতো ভক্ত সেবা হবে আগামী পরশু, ৯ অগ্রহায়ণ। বিভিন্ন জেলা থেকে আসবেন ভক্তরা, বিভিন্ন প্রশাসকও থাকবেন, যারা দেশ সেবক হিসেবে আছেন দায়িত্বে তারাও আসবেন, এবং সর্বদলের লোক আসবেন, সর্বসম্প্রদায়ের লোক আসবেন, এবং ৩00-৪০০ কম্বল বিতরণ হবে। শীত বস্ত্র যাদের নেই সবাই শেয়ার করে নেব আমরা, সবাই তাদেরকে দিতে হবে। এসব নানা ঠাকুরের কথা হবে, ঠাকুরের আলোচনা হবে, এবং আমাদের কিভাবে জীবন গড়তে হবে, চরিত্র গড়তে হবে, গীতার আদর্শে যাতে সকলে অনুপ্রাণিত হয়ে সুন্দর ভারত গড়তে পারি, সুন্দর দেশ গড়তে পারি, এসব আলোচনা হবে এবং প্রসাদ সেবা হবে। সবাইকে স্বাগত। জয় নিতাই, জয় শ্রী রাধে। আজকে গীতা ভবনে এসে খুব ভালো লাগছে। আজকে গীতা ভবনের একটা বিশেষ অনুষ্ঠান, এক ভক্ত আজকে সেবা দিচ্ছে। আমরা এতক্ষণ পাঠ শুনছিলাম অচিন্ত মহারাজের কাছে, খুব ভালো উনি প্রবচন করলেন, এবং স্বামীজি মহারাজের কাছেও কিছু গীতার কথা আমরা আস্বাদন করলাম। আজকে প্রায় ৪৫০ ভক্তের সুস্বাদু প্রসাদের ব্যবস্থা আছে। আমি অনেক দিন থেকে গীতা ভবন আসি, মায়ের কোলে চেপে গীতা ভবন এসেছি অনেক ছোট থেকে, অনেক শিশুকাল থেকে, এবং গীতা ভবনের যে একটা মাধুর্যতা, প্রত্যেক দিন প্রায় শতাধিক ভক্তের প্রসাদ এখানে পাই। আর আগামী সোমবার গীতা ভবনের যিনি প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দ মহারাজ, ওনার আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিতে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং বহু ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে। এছাড়াও শতাধিক ছাত্রছাত্রীদেরকে পুস্তক দেওয়া হবে, এবং যারা দুস্থ মানুষ তাদেরকে শীত বস্ত্র, কম্বল, র্যাক, শীত বস্ত্র প্রদান করা হবে। আমার নাম সাধন অধিকারী, আমার বাড়ি ভীমগড়ে, ইসগড়া। দারুণ লাগে এখানে এসে। আজকে এখানে গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, আর অনেক ভক্তের সমাগম, আর অনেক ভক্তের সমাগম হচ্ছে। এখানে সেবা হবে প্রায় ৫০০ লোক। তারপর সবারই সঙ্গম, ভক্তদের সঙ্গে আসা যাওয়া, ওঠা বসা ভালোই লাগছে সব। আমার নাম ঝর্ণা পাল, বাড়ি মন্দিরা। খয়রাশোল থেকে বিপিন পালের রিপোর্ট, বাংলা MM নিউজ।